আমাদের 4টি দফা হচ্ছে, প্রথমে 18 সালের সেই যে পরিপত্র সেটি আবার বহাল করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, 18 সালে যেভাবে বহাল করা হয়েছিল সেভাবে বহাল করে আবার প্রহসনের সুযোগ তৈরি করে রাখা যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি এবং এটির পাশে আপনারা স্টার দিয়ে দিবেন। এই দাবিটি হচ্ছে, শুধু প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর চাকুরি বাংলাদেশের ছাত্র সমাজ করে না। বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র শুধুমাত্র এই 2টি শ্রেণীতে সবাইকে চাকরি দিতে পারে না। সকল গ্রেডে অর্থাৎ প্রথম থেকে 4র্থ শ্রেণীতে যত কোটা রয়েছে যেগুলো বৈষম্যমূলক সেগুলো বাতিল করতে হবে। শুধুমাত্র সংবিধানের কথা মাথায় রেখে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য যৌক্তিক ও ন্যূনতম কোটা বরাদ্দ রাখা যেতে পারে। আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ যে দাবিটি সেটি হচ্ছে, কোটা যদি ওই পদগুলো পূরণ না হয় তাহলে মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে আমাদের দাবি হচ্ছে, একই কোটা চাকুরিতে একাধিকবার ব্যবহার করা যাবে না। আমাদের যে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে, আমরা বিগত সময় ধরে কি দেখছি বাংলাদেশে, যেখানে আমাদের মিডিয়ার ভাই বোনেরা হাত দিচ্ছেন সেখানে হাজার কোটি টাকা লুটপাট। আমরা চাই দুর্নীতি মুক্ত একটি আমলাতন্ত্র প্রশাসন নিশ্চিত করতে হবে। আপনি যদি অন্যায় কোটা দিয়ে কাউকে অধিক সুযোগ দেন তাহলে অবশ্যই আরেকজন বঞ্চিত হবে। আমাদের আরো কিছু কথা রয়েছে, বলা হচ্ছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলি। আমরা কি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে? আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষে? আমরা কি মুক্তিযোদ্ধার চেতনার বিপক্ষে? মুক্তিযোদ্ধারা কি কখনো বৈষম্যমূলক সমাজ চেয়েছিল? 71-এর চেতনা কি বৈষম্যের সাথে যায়? তাহলে শুধুমাত্র অল্প কিছু মানুষের জন্য, কিছু নাতিপুতির জন্য 30% কোটা দিতে হবে। আমাদের কথা হচ্ছে, আমরা যেগুলো সহ্য করার মতো ছাত্র সমাজ সহ্য করেছে তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে 32 করা হয়েছে চাকরিতে আপিল করা বা চাকরিতে আবেদন করার। আমরা কি ওইটা নিয়ে কিছু বলেছি? যেটা দেওয়া যায় ছাত্র সমাজ যথেষ্ট সহনশীল আমরা দিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এখন নাকি এমন মুক্তিযোদ্ধা রয়েছে 71 সালে যার বয়স ছিল 5 বছর 6 বছর, কিন্তু যারা শুধু সুযোগ সুবিধার জন্য এই মুক্তিযোদ্ধা কোটা নিয়েছে তারা আসলেই ভুয়া। আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রাখতে চাই। যদি প্রয়োজন হয় তাদের সম্মানী ভাতা আরো বাড়ান, তাদের জন্য আলাদা আরো হাসপাতাল বানান, তাদের জন্য আলাদা আরো যানবাহন দেন। কিন্তু এই যে চাকরিতে নাতিপুতি কোটার নামে স্বাধীনতার 54 বছরে যে বৈষম্য, এটি মানা যায় না। এটি স্বাধীনতার চেতনার সাথে সবচেয়ে বড় অন্যায়। এটি বর্তমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় অন্যায়। যেখানে রয়েছে আমাদের 7 কলেজ, 7 কলেজ আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা জানাতে চাই, আগামীকালকে হাইকোর্ট থেকে যে শুনানি হবে সেটি ছাত্র সমাজের পক্ষে যেতে হবে, ন্যায়ের পক্ষে যেতে হবে, বৈষম্যের বিরুদ্ধে যেতে হবে, বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে যেতে হবে।
কোন টাল বাহানা করা হয় তাহলে আবার আমরা রাজপথে নেমে আসব। কিন্তু আমরা স্পষ্ট বলে দিতে চাই, রাজপথ আমাদের জায়গা নয়। আমরা বড় টেবিলে থাকতে চাই, কিন্তু আমাদের যদি